মুরব্বীরা একটা কথা বলে থাকে, স্বামীর টাকা বউদেরকে চিন্তা ভাবনা করে খরচ করতে হয়, তাহলে সংসারে আয় উন্নতি হয়। তবে আমি মনে করি স্বামীর টাকা এত বেশিও বুঝে শুনে খরচ করতে যাবেন না যে আপনার নিজে স্যাক্রিফাইস করে আপনার নিজের প্রয়োজন না মিটিয়ে আপনি শুধুমাত্র সংসারের উন্নতির কথাই চেষ্টা করছেন। তাহলে দিন শেষে দেখবেন স্বামীর তার নিজের বাড়ির জন্য ভরপুর বাজার করার টাকা থাকছে, শুধু আপনার বেলায় এসে সে রাস্তায় খাবে আর রাস্তায় ঘুমাবে, এমন ফকির সে, এমন একটা ভাব ধরবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। এই কথাটা যে জীবনের সাথে কতটা বেশি সত্যি, এটা যারা ম্যারিড আপুরা আছে, যারা সংসার করেছে, যারা অনেক বছর, সেটা হোক 1-2 বছরের সংসার, হোক সেটা আপনার 10-12 বছরের সংসার বা 20-25 বছরের সংসার, যারা করেছে তারাই একমাত্র ভালো জানে। দেখবেন একটা জিনিস খেয়াল করে, আপনার স্বামী আপনার বেলায় যত সব এসে বলবে যে টাকা নাই, বুঝে শুনে খরচ করো, সারাদিন ইনকাম তো করো না। আমার মনে হয় এই কথাটা এমন কোনো মেয়ে নাই যে শুনে নাই। সারাদিন তো বাসায় শুয়ে বসে থাকো, বুঝো না তো কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। তো এই কথাটা শুনে নাই এমন মেয়ে আমার মনে হয় খুব কমই আছে। তো সেটা সেই মেয়ে যতই চাকরি বাকরি করুক আর যাই করুক না কিসের জন্য, তো দেখবেন যে আপনার বেলায় যত হিসাব থাকবে, আর যখন তার নিজের পরিবারের বিষয় খরচ করবে তখন তাকে দেখে মনে হবে যে সে হচ্ছে একটা রাজা। তার কাছে টাকার মানে বাংলাদেশ ব্যাংকের সুইস ভোল্ট যেটা, সেটা তার কাছে আছে। সে ইচ্ছা মতো পানির মতো টাকা খরচ করবে, কিন্তু তার বিন্দুমাত্র মনে হবে না যে তার টাকা খরচ হচ্ছে। কিন্তু আপনি যখনই বাহিরে গিয়ে একটা 10 টাকার একটা পাঞ্চ ক্লিপের জায়গায় যখন আপনি 2টা পাঞ্চ ক্লিপ ধরবেন, তখনই দেখবেন আপনার হাজব্যান্ড আপনাকে বলবে যে বিয়ের আগে কয়টা ব্যবহার করছো। এই কথাগুলো কি আপনাদের সাথে মিলে? আমি যদি এই কথাগুলো ভুল হয়ে বলে থাকি তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি 100% শিওর যে যে আপুরা আমার এই ভিডিওটা দেখবে তারা হচ্ছে আমার এই কথাটার সাথে একমত হবে। তারা জীবনে একবার না একবার হলো এই কথাটা শুনেছে। আমি নিজেই শুনেছি। আমার নিজেরই আলহামদুলিল্লাহ হাত খরচ চালানোর মতো এতটুকু উপার্জন আমার আছে। তারপরও আমি একটা জিনিস আমার নিজের টাকায় কিনে নিয়ে এসেছি, তারপরেও কিন্তু আমার হাজব্যান্ডের যে এত আছে, তারপরেও এই জিনিসটা শুনতে হয়েছে যে বিয়ের আগে কয়টা ব্যবহার করছো। অথচ হাজব্যান্ড এই কথাগুলো বলার আগে একটাবারও চিন্তা করে না সে কাকে অপমান করছে। সে তার নিজের ওয়াইফকে ছোট করার চেষ্টা করছে। আচ্ছা, বিয়ের আগে একটা মেয়ে যদি সেই লেভেলের নাই হয়ে থাকে, তাহলে কি আপনার হাজব্যান্ড আপনাকে পছন্দ করে বিয়ে করতো? তার মানে এটাই বোঝা যায় না যে আপনার হাজব্যান্ডের লেভেলটাও কিন্তু সেই নিচুই। আপনি যদি নিচু হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের লেভেলও নিচু, আর আপনার হাজব্যান্ড যদি উঁচু হয়ে থাকে তাহলে আপনার লেভেলও উঁচু। কিন্তু এই জিনিসগুলো বেশিরভাগ ছেলেরাই কিন্তু মানতে চায় না, এবং বেশিরভাগ ছেলেরাই কিন্তু সবসময় চায় বউকে হেয় প্রতিপন্ন করে রাখতে। একটা জিনিস আপনি চিন্তা করবেন যে আপনি নিজে না খেয়ে, বা ধরেন আপনার কিছু একটা শখের জিনিস আপনি না খেয়ে টাকাটা আপনি জমিয়ে সংসারের জন্য কিছু করবেন। দেখবেন যে আপনি আপনার হাজব্যান্ডের কাছে অনেক টাকা আছে, আপনি তার কাছে 10টা টাকা বা 5টা টাকা ধার চাইতে চান, দেখবেন যে আপনাকে মানে 101টা বা 101টা আপনাকে কৈফিয়ত দিতে হবে। এই টাকাটা দিয়ে আপনি কি করবেন, এই টাকাটা আপনার কি কাজে লাগবে, এই কাজটা এখন না করলে কি হয়, এখন করো না পরে করো। অথচ যখন তার দেখবেন যে মা বাবা ভাই বোন কোনো একটা কারণে, খুব সিলি কোনো কারণে কোনো একটা টাকা চাচ্ছে, তখন তার হাত দিয়ে টাকাগুলো এমনভাবে বের হবে এবং এত তাড়াতাড়ি বের হবে যে আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন। আসলে এই কথাগুলো, আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো নিজের একদম নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে হোক, বা আমার সারাউন্ডিংস যারা আছে বা পরিচিত যারা আছে তাদের থেকেই হোক না কেন, এই কথাগুলো কিন্তু মানে আমরা অহরহই শুনে থাকি। এমন একটা জিনিস আমি যেটা আমার নিজের ক্ষেত্রেও দেখেছি এবং আমার পরিচিত অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে যে বলছে আপু, আমার নিজের বেলায় বা আমার বাসার মানুষ যখন আসে, তখন যখন সে খরচ করে তখন তার এমন ভাব থাকে
সে কত গরিব, তার কাছে কোনো টাকাই নাই, সে অনেক অর্থ অভাবে আছে, সে অনেক কষ্ট করে চলছে, সে এমন একটা ভাব করে। অথচ তার নিজের বাসার জন্য যখন কোনো কেনাকাটি করে বা যখন কোনো বাজার সদাই করে, তখন পারে না তো যে বাজারটা সহ তুলে নিয়ে আসে। আসলে ছেলেরা কিন্তু এই কাজটাই করে। এই জন্য সব কিছুর মূলে কি জানেন, সব কিছুর মূলে হচ্ছে টাকা। নিজের টাকা, নিজের অধিকার কখনো ছেড়ে দিতে নেই। আর নিজেকে সবসময় আমি একটা জিনিস বলি যে আপনার হাজব্যান্ডের যতই থাক, যদি আপনার আপনার হাজব্যান্ড যদি মানবিক হয় এবং আপনার হাজব্যান্ড যদি একটা ভালো মানুষ হয়, সেক্ষেত্রে ঠিক আছে। তবে আপনি তো জানেন না যে আপনার হাজব্যান্ড আসলে কি হতে পারে। আসলে একটা জিনিস দেখবেন যে আপনার হাজব্যান্ড যত ভালো মানুষই হোক, যখন দেখবে যে আপনার বাবার বাড়ির জোর নাই অথবা আপনার নিজের জোর নাই, তখন দেখবেন যে আপনার হাজব্যান্ড কিন্তু আপনাকে সবসময় ছোটো করার চেষ্টা করবে। আর যখন আপনার হাজব্যান্ড দেখবে যে আপনার বাবার বাড়ির জোর আছে অথবা আপনার নিজের জোর আছে, আপনি নিজে কিছুটা হলো অ্যাভেল আপনার খরচ বেয়ার করার জন্য, তখন কিন্তু দেখবেন যে আপনার হাজব্যান্ডও আপনাকে কিছুটা হলো একটা কথা বলার সময় একটু হলেও চিন্তা ভাবনা করে বলছে। এজন্যই আমি বলি সবসময় যে হাজব্যান্ডের পকেটের অবস্থা এতটাও বেশি বুঝতে যাবে না যে আপনার কাছে যখন আসবে তখন সে রাস্তার ফকির হয়ে যাবে, আর যখন সে তার পরিবারের কাছে যাবে তখন সে রাজা হয়ে যাবে। আমি একটা জিনিস আমার নিজের হাজব্যান্ডের ক্ষেত্রেই বলবো, আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডের পজিশনটা এরকম যে, দুঃখিত আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য নাক টানা হচ্ছে, একটু ইগনোর করবেন কাইন্ডলি। আমি যে জিনিসটা দেখেছি যে আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডের পজিশনটা এরকম, সে হচ্ছে তাদের আত্মীয় স্বজন বলেন সবার মধ্যে সবচেয়ে বেশি রোজগার করে, এবং যত ছোট কাজিন ভাই বোনেরা আছে, নিজের ভাই বোনেরা আছে, সকলকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া হোক, রেস্টুরেন্টে খেতে যাওয়া হোক, সেখানে 10, 20, 25 হাজার টাকা পর্যন্ত বিলও যদি আসে, তারপরও এটা তার কাছে ম্যাটার করে না। এবং সবারই যার যখন যেটা আবদার হয় সে তখন সেটা তার কাছে বলতে পারে এবং সে সেটা স্বতঃস্ফূর্তভাবে পালন করে। অথচ আমার নিজের বেলায় আমি দেখেছি যে 5-10 হাজার টাকা না, আমাকে নিয়ে সে সপ্তাহে 2 দিন রেস্টুরেন্টে খেতে গেলেও যদি তার 2,000 টাকা বা 5,000 টাকা খরচ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেকবার শুনতে হয়েছে যে হ্যাঁ রেস্টুরেন্টে খেতে গিয়ে এত টাকা খরচ হলো, তত টাকা খরচ হলো। কিন্তু ওই যে তার কাজিনদেরকে নিয়ে একটা সিনেমা দেখাতে গেল, সেখানে তার একসাথে 15,000 টাকা চলে গেল, সে কি তার কাজিনদেরকে গিয়ে বলেছে যে হ্যাঁ তোমাদের জন্য আমার 15,000 টাকা খরচ গেছে, এখন আমার টাকা নেই, আমাকে টাকা দাও? কিন্তু সে কিন্তু তার ওয়াইফকে এসে কিন্তু ঠিকই বলবে যে ওই দিন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, ওই দিন ঘুরতে গিয়েছিলাম, আমার এত টাকা খরচ হয়েছে, এখন আমাকে টাকা দাও। এই জিনিসটা কিন্তু বলবে আপনার হাজব্যান্ডের যতই থাক। এই জন্যই আসলে এই জিনিসটা আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের এই বিষয়টাতে অন্তত পক্ষে স্বার্থপর হওয়া উচিত। মানুষ বলে স্বার্থপর হতে হয় না, কিন্তু স্বার্থপর এই দুনিয়াতে আমি দেখেছি যে স্বার্থপর না হলে কোনো কাজই আসলে হয় না। সো আপনার হাজব্যান্ড রাস্তায় খাবে, রাস্তায় ঘুমাবে, এমন গরিব হয়ে যাবে তখনই যখন সে দেখবে যে আপনার কিছু প্রয়োজন। আর আপনি যতক্ষণ স্যাক্রিফাইস করে দিচ্ছেন, আপনার নিজের অধিকার ছেড়ে দিচ্ছেন, আপনার নিজের পাওনাটা ছেড়ে দিচ্ছেন, যতক্ষণ আপনি নিজে কষ্ট করছেন অথচ তাকে বুঝতে দিচ্ছেন না, ততক্ষণ কিন্তু দেখবেন যে আপনি খুব ভালো। আপনি আপনার শ্বশুরবাড়ির জন্য অনেক করবেন, অনেক কিছু আপনার নিজের বাবার বাড়ি থেকে আপনার শ্বশুরবাড়িতে এনে অনেক কিছু খাওয়াবেন, অনেক কিছু দিবেন। যতক্ষণ দিবেন ততক্ষণ ভালো। একবার যখন আপনি দিতে পারবেন না, তখনই আপনাকে শুনতে হবে যে আপনি গরিব, ফকিন্নি, ছোট লোক। অথচ তারা যে ছোট লোকগিরি করছে এটা কিন্তু তারা কখনোই চিন্তা করে দেখবেন না। এজন্য আসলে আগেরকার দিনের সেই প্রবাদগুলো বা সেই কথাগুলো কিন্তু আজকালকার দিনের সাথে তেমন একটা খাটে না, যে জামাইয়ের পকেটের অবস্থা বুঝে বউদের চলা উচিত। কারণ ওই যে জামাইয়ের পকেটের অবস্থা আপনি অবশ্যই বুঝবেন, অবশ্যই আপনি যেহেতু তার সহধর্মিনী, তার জীবনসঙ্গিনী, অবশ্যই আপনাকে আপনার হাজব্যান্ডের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন সেটা বুঝেই খরচ করতে হবে। অতিরিক্ত প্রেশার কখনোই দেওয়া যাবে না। তবে এতটাও বোঝা যাবে না যেখানে আপনি আপনার নিজের প্রয়োজন স্যাক্রিফাইস করছেন এবং দিন শেষে দেখছেন যে সবার বেলায় হচ্ছে, শুধুমাত্র আপনার বেলায় হচ্ছে না। তো এই তো আমি আমার কথাগুলো আমার জীবন থেকে নিয়ে, আমার সারাউন্ডিংস যারা আছে আশেপাশে পরিচিত তাদের জীবন থেকে নিয়ে বিভিন্ন
জীবনের বিভিন্ন অভিজ্ঞতার আলোকেই কথাগুলো আমি বলে থাকি। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, এতে আমি আরও উৎসাহিত হব ভিডিও করতে। বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।